হাজার হাজার মাদ্রাসার স্টুডেন্ট নাস্তিক হয়ে যাচ্ছে। গালি রেখে আপনি কি করছেন এগুলি? আপনার অপকর্ম দেখে আমার রাসূলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে কাদের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ ইসলামকে গালি দিচ্ছে। এই যে যারা বলে যে এরা ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে, হিজবুত তাওহীদ ঈমান নষ্ট করতে দাঁড়ায় না। হিজবুত তাওহীদের বক্তব্যে আমার আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, উনার বক্তব্যে হাজার হাজার মানুষ ঈমান এনেছে। আমরা রেকর্ড দিতে পারবো। হাজার হাজার ভিন্ন সম্প্রদায়ের লোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যারা এতদিন থেকে ইসলামকে ঘৃণা করেছে, অনেকে তারা বলেছে ভাই আপনাদের কথা শুনে যেটা বুঝলাম, এটাই যদি ইসলাম হয় তাহলে আমি ইসলামকে ভালোবাসি, আমি মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা তো মোহাম্মদ বলেন, আপনাদের নবীকে ভালোবাসি, আপনাদের কোরআনকে বিশ্বাস করলাম যে এটাই সত্য। হাজার হাজার নাস্তিক চলে গেছে, বহু নাস্তিকতাবাদের দিকে চলে গেছে, সেকুলার আন্দোলন করছে, তথাকথিত গণতন্ত্রের নামে আন্দোলন করছে আল্লাহর আইন বাদ দিয়া। সেই মানুষগুলি এসে আল্লাহর বিধানের পক্ষে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করছে। তাহলে ঈমান নষ্ট করতেছে, আপনি তো কথাটা আপনি বললে হবে না, এটার পরিসংখ্যান দিতে হবে, স্ট্যাটিস্টিক্যাল কথা বলতে হবে। আপনি তো স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলতে হবে, পরিসংখ্যান নিয়ে তো কথা বলতে হবে। আপনি তো মিথ্যা কথা বললে হবে না। হিজবুত তাওহীদের যে মেসেজ, যে বক্তব্য, আমি আবার বলছি, এই বক্তব্য ঈমানহীন মানুষকে ঈমানদার বানিয়েছে। হাজার হাজার যে মানুষগুলি আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে কোনোদিন মনোযোগী ছিল না, সেই মানুষগুলি আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ, তারা সেখানে আজকে হিজবুত তাওহীদকে, হিজবুত তাওহীদের উসিলায় আজকে তারা বলছে যে ইসলাম হক সত্য, আমি হিজবুত মানে ইসলামকে সমর্থন করি, কোরআন হক সত্য। তাহলে ঈমান নষ্ট কারা করছে? কারা করছে? বিচার আপনারা করবেন। কাদের আমলের কারণে, কাদের আচরণের কারণে, কাদের প্র্যাকটিসের কারণে, কাদের বক্তব্যের কারণে, সোশ্যাল মিডিয়া বলেন আর মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যেখানেই বলেন না কেন, কাদের বক্তব্য, কাদের আমল, কাদের আচরণের কারণে সারা দুনিয়াময় আজকে ইসলামের বদনাম হচ্ছে। রাসূলকে গালি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আপনি দাড়ি রাখেন, আমি তো দাড়ি কোনো অবজ্ঞা করছি না, রাসূল দাড়ি, এই দাড়ি রেখে আপনি সারা জীবন আমাদেরকে বললেন দাড়ি রাখেন না কেন, দাড়ি রাখতে হবে, দাড়ি না রাখলে আপনি কিসের মুসলমান? ভালো কথা। দাড়ি রেখে আপনি কি করছেন এগুলি? আপনারা কি করছেন এগুলি? আপনার দাড়ির, আপনার অপকর্ম দেখে আমার রাসূলকে গালি দিচ্ছে। দেখতে চান গালিগুলি? হাজার হাজার গালি, এমন এমন অসভ্য কথাবার্তা, মানে কান গরম হয়ে যাচ্ছে। কোরআনকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে। কারা ঈমান নষ্ট করছে মানুষের? ইসলামের প্রতি ঈমান মানে কি? বিশ্বাস, আস্থা, সম্মান, ভক্তি, শ্রদ্ধা। আপনাদের আমলের কারণে, আপনাদের আমল যদি ঈমানদারের আমল হইতো, মুমিনের আমল হইতো, তাহলে কোরআনের প্রতি মানুষের শ্রদ্ধা হবে দিনকে দিন, দিনকে দিন। ইসলামের প্রতি শ্রদ্ধা বাড়বে, রাসূলের প্রতি সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। রাসূলকে সম্মান করবে যে না, উনি ওনার অনুসারী হয়ে, তাহলে তার ঠিক কথা। কাদের কারণে? আমার কারণে, আমাদের কারণে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে কাদের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ ইসলামকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে। হাজার হাজার মাদ্রাসার স্টুডেন্ট নাস্তিক হয়ে যাচ্ছে। ফেসবুকে বাংলাদেশ থেকে পালিয়ে জার্মানি, ইন্ডিয়া, তারপরে হলো অন্যান্য দেশে, ইউরোপে, ইংল্যান্ডে, ফ্রান্সে গিয়ে এবার ফেসবুক খুলে এবার গালাগালি। বাংলাদেশে তো চাপাটির কোপে মানে কথা বলতে পারে না। আমি সারা দেশের সকল উন্মুক্ত মনের মানুষকে এই আহ্বান করব, আপনারা আজকে বিচারকের আসনে, আমি আজকে আসামির আসনে, আমাকে শুনানি করতে দিয়েছেন, আমার কথা শুনেন, আপনারা বিচার করেন, আপনারা এই বিচারটা করবেন। কাদের আমলের কারণে, কাদের বয়ানে, কাদের মাহফিলের বক্তব্যের কারণে, কাদের আচরণের কারণে, জঘন্য নিকৃষ্ট আচরণ, কাদের অযৌক্তিক অবৈজ্ঞানিক কথাবার্তার কারণে, কাদের ফাহিশা কথাবার্তার কারণে আজকে আমার রাসূলকে গালি দিচ্ছে, ইসলামের প্রতি মানুষের ঈমান নষ্ট হচ্ছে, কোরআনের প্রতি মানুষের আস্থা ভক্তি নষ্ট হচ্ছে। তারা কারা? তারা কি আমরা, না হিজবুত তাওহীদ, না অন্যরা? একজন বলল যে আচ্ছা আপনারা তো হিজবুত তাওহীদকে নিষিদ্ধের দাবিতে হিজবুত তাওহীদের করছেন কেন? কারণটা কি? হিজবুত তাওহীদ কি অন্যায় করেছে? কোনো প্রমাণ আছে? যে না, হিজবুত তাওহীদ মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, কোন কথায় ঈমান নষ্ট হচ্ছে? টু দ্য পয়েন্টে কথা বলেন। আমি আজকে লাইভে আসি, আমাকে বলেন, আমি বলবো কোন কথায় ঈমান নষ্ট হচ্ছে। আমি আবার বলছি, ঈমানদার কে? মোমেন কে? জান্নাত যাবে মোমেন।
আপনি আরবদের পোশাক পরে, আরবদের মতো লেবাস পরে, আরবদের মতো জুব্বা পরে, আরবদের মতো আচার আচরণ করে আপনি মোমেন দাবি করতে পারেন না। সূরা হুজরাত 14 এবং 15 পরিষ্কার। আলাতুল আরাবু আমান্না, আরবরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলেন না, তোমরা ঈমান আনো নাই, তোমাদের কলবে ঈমান প্রবেশ করে নাই। যদি তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো তবে তোমাদের ঈমান। সেটা কি? পরবর্তী আয়াতে নিশ্চয়ই সত্যনিষ্ঠ মোমেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আর সন্দেহ করলো না, জানমাল দিয়ে জিহাদ করলো। এই মোমেনের সংজ্ঞা, ডেফিনিশন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, 100% হিজবুত তাওহীদের সাথে মিলে যাচ্ছে। হিজবুত তাওহীদ কোনো লেবাস দিয়ে মোমেন দাবি করে না। হিজবুত তাওহীদ কোনো আরবি জ্ঞান দিয়ে মোমেন দাবি করে না। হিজবুত তাওহীদ দাবি করছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না।